হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন, আমি নিয়েছি ধনিয়া পাতা, একদম তাজা ধনিয়া পাতা নিয়েছি। তো ধনিয়ার আজকে পকোড়া করে দেখাবো। তো ধনিয়াটা আমি ভালো করে কেটে বেছে নেব। দেখুন, ধনিয়া পাতাটাকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা বেটার তৈরি করব ধনিয়া পাতার পকোড়া বানানোর জন্য। দেখুন, এইখানে নিয়েছি আমি 2-3 চামচের মতো চালের গুঁড়ি। দিয়ে দিব বেসনও দিয়ে দেবো 2-3 চামচের মতোই। দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো। দিয়ে দিব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ধনে পাতার পকোড়ার জন্য আমি একটা মশলা তৈরি করে রেখেছি, ভাজা মশলা। জিরে গুঁড়ি, জিরে ভেজে গুঁড়ো করেছি, মেথি, মৌরি আর শুকনো লঙ্কা হাফ চামচ নিয়েছি, দিয়ে দিব। এখন আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা বেটার থকথকে বেটার বানিয়ে দেব। দেখুন, আমার বেটারটা বানানো একদম রেডি হয়ে গেছে। দেখুন, এই রকম হবে, এই রকম ঘনত্ব হবে। তো এখন আমি পকোড়া ভেজে নেব। দেখুন, কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এদিকে আমি ধনে পাতা নিয়েছি। এখানে আপনারা 2-3টে নিতে পারেন। এইরকম করে লাগাতে হবে বেটারটা। দেখুন, আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি তেলে ছেড়ে দিব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটা ধনিয়া পাতার পকোড়া হয়ে গেল। এইভাবে আমি সবগুলো ভেজে নিব। দেখুন বন্ধুরা, ধনে পাতার পকোড়া আমার হয়ে গেছে, একদম রেডি। সব নামিয়ে নিয়েছি। কত ক্রিস্পি হয়েছে বন্ধুরা, দেখুন। দেখুন, শব্দ শুনতে পাচ্ছেন বন্ধুরা? একদম করকরে হয়েছে। দেখুন, একদম ভেঙে যাচ্ছে, এত মুচমুচে হয়েছে। চায়ের সাথে বসে ধনে পাতার পকোড়া এই ঠান্ডায় দারুণ লাগে। আপনারাও বানাবেন এইভাবে। ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।